তারি না না উদানি তারি তানা রে তানা না উদানি তারি তানা রে তানা না তানা। হ্যালো সবাইকে, আমি সহেলি। সবাইকে ওয়েলকাম জানাই আমি আমার এই চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আমার প্রিয়, শুধু আমারই নয়, আমার মতো আরও অনেক অনেক মানুষের প্রিয় কাছের একটি জায়গা শ্রী কেদারনাথ ধামের গল্প বলতে এসেছি। তো গল্পের শুরুতেই কিভাবে আমরা গেলাম সেটা তো বলতেই হয়। তো শোনো প্রথম থেকে। আমরা আমাদের যাত্রাটি শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। ধরেছিলাম কুম্ভ এক্সপ্রেস, যেটি কিনা হাওড়া থেকে সোম, বুধ, বৃহস্পতি, শনি এবং রবিবার ছাড়ে এবং হরিদ্বার পৌঁছাতে সময় নেই এই 25 ঘন্টা মতো। মোটামুটি 21খানা স্টপেজ পড়ে। তবে ওই আর কি, পরিবারের সাথে গেলে আনন্দ করতে করতে কিন্তু সময়টা কেটেই যায়। যেদিনকে আমরা হরিদ্বারে পৌঁছেছিলাম সেদিনকে মা গঙ্গা দর্শন করে নিয়ে পরের দিন সকাল সকাল রওনা হলাম আমরা সোনপ্রয়াগের পথে। পথে পড়ল ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, আগস্ত্যমুনি, গুপ্তকাশী। কিন্তু সোনপ্রয়াগে হোটেলের রেট একটু বেশিই থাকে, সেই জন্য আমরা তার আগে রামপুরে করলাম নাইট স্টে। আর হ্যাঁ, পথে ধারী মায়ের দর্শন করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। সত্যি পাহাড় যেন একেবারেই অন্যরকম লাগে। দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি আগস্ত্যমুনিতে, পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর শহর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উখিমঠ, যাও কিন্তু তোমরা ঘুরে আসতে পারো। তারপর আমরা এগিয়ে চললাম রামপুরের দিকে এবং সেখানেই করলাম আমাদের সেই দিনকার রাত্রিবাস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা রয়েছি উত্তরাখণ্ডের রামপুরে। এখান থেকে যাব সোনপ্রয়াগ গাড়িতে করে, আর তারপরেই জানো আমরা স্টার্ট করতে চলেছি কেদারনাথ যাত্রা। তো খুবই ভালো লাগছে, কি আর বলবো। তো চলো শুরু করি, আর কিভাবে যাচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তারপরেই দেখতে পাচ্ছ আমরা একদম ভোর ভোর অন্ধকার থাকা অবস্থাতেই বেরিয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি সোনপ্রয়াগ এবং সেখান থেকে গাড়ি করে যাব গৌরীকুণ্ড। তো এই সাথে আমরা নিয়েছি শুধুমাত্র ছোট একটা ব্যাগ, যেটাতে আমরা আমাদের যেই দুদিন থাকবো সেই দুদিনের শুধুমাত্র জিনিসপত্র রয়েছে। হ্যালো, আমরা চলো না বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এটা আদৌ উঠলো না, অন্ধকার লাগে। এটা রেকর্ড। তারপর ওই আর কি, আমরা একদম ফুল এনার্জি নিয়ে সবাই আমাদের যাত্রাপথে রওনা হলাম। যেহেতু অনেক গাড়ির ভিড়, সেই জন্য আমরা বেশ অনেকটা দূরে নেমে গিয়েছিলাম এবং অনেকটা পথেই হেঁটে পৌঁছাতে হচ্ছিল আমাদের সোনপ্রয়াগে মেন যে বাজার সেইখানে। সেখান থেকে কিন্তু প্রথমে আমাদের রেজিস্ট্রেশনটাকে চেক করা হবে এবং তারপরেই কিন্তু ছাড়া হবে এবং তারপরে একদম ব্রিজ পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে একই রাস্তায়। চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ প্রচুর মানুষই কিন্তু চলেছে একই পথে। আর দেখো, আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে কত রাতে, মানে রাত তখনও মনে হচ্ছে রয়েছে, সেই পথে মানুষ যাত্রা শুরু করেছে। আর এই যে আমরা এখানে সোনপ্রয়াগে পৌঁছে গেছি এবং সামনেই হবে কিন্তু আমাদের চেকিং হয়ে যাওয়ার পরে আমরা এই যে এখন ব্রিজ ক্রস করছি। ব্রিজের ওপারেই কিন্তু একে একে সব গাড়িগুলো আসছে এবং তাতে করে আমাদের গৌরীকুণ্ড যেতে হবে। সবার যে এক গাড়িতে জায়গা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, যে যেই গাড়িতে পারবে উঠে পড়বে, কারণ ভিড় প্রচণ্ড থাকে এবং পার হেড কিন্তু এখানে 50 রুপিস করে তোমাদের নেবে গৌরীকুণ্ড পর্যন্ত। ডিস্টেন্স ওই 5 কিলোমিটার। लाइन है क्या ना? তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং রওনা হয়েছি গৌরীকুণ্ডের জন্য।
গৌরীকুণ্ডও কিন্তু ভিড় থাকার জন্য বেশ অনেকটা দূরেই গাড়ি থেমেছিল, সেই জন্য আমরা যেখান থেকে মেন দোকানপাটগুলো রয়েছে সেখানেই সবাই একসাথে মিট করবো বলে ঠিক হয়েছিল। কেউ ঘাবড়ে যেও না যদি আলাদাও হয়ে যাও, একই পথই রাস্তা যাচ্ছে, একই ডেস্টিনেশন, তো চলতে থেকো, কোনো অসুবিধা নেই। এখন একটু টি ব্রেক চলছে, তারপরে আবার আমাদের হাঁটা স্টার্ট। হ্যালো, এই আমরা তো আমরা বাবা ভোলানাথের জয়কারা লাগিয়ে এগিয়ে চললাম কেদারনাথ ধামের পথে। এই যে সামনে দেখতে পাচ্ছ আমার মা চলেছে। বাড়িতে থাকলে শুধুই বলবে পায়ে ব্যথা, হাতে ব্যথা, আর দেখো কত সুন্দর আমারও আগে এগিয়ে চলেছে এবং পৌঁছেও গিয়েছিল কিন্তু আমারও আগে। ভাবলেই অবাক লাগে, এটাই হয়তো ঈশ্বরের প্রতি ভালোবাসার জোর, যেখানে কিনা মানসিক শক্তি প্রবল পরিমাণে দরকার, শারীরিক শক্তি তো দরকারই। তো এখানে কিন্তু তোমাদের মেন্টালিও স্ট্রং হতে হবে আর ভাবতে হবে যে না, যে করেই হোক, যত কষ্ট হোক, আমাকে কিন্তু পৌঁছাতেই হবে আমাদের ডেস্টিনেশনে। আর দেখো কত সুন্দর পথ, ঝর্ণা, প্রকৃতি, সবুজ, পাখির ডাক, মানে খুবই ভালো লাগছিল। তো চলো এগিয়ে চলি। আর একটা ইম্পর্টেন্ট কথা তো তোমাদের বলাও হয়নি, অনেকে হয়তো জানো যে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধামের দূরত্ব 16 কিলোমিটার, কিন্তু সত্যি কথা বলতে এই পাহাড়ি পথে কোনো মতেই তোমাদের এই রাস্তা 16 কিলোমিটার মনে হবে না, মনে হবে কমপক্ষে এটা 22 থেকে 23 কিলোমিটার। যে পথে আমরা চলেছি তাতে প্রথমে পড়বে ভৈরবনাথের মন্দির, এবং তারপরে যে জায়গায় দেখবে বেশ লোকজন রয়েছে, দোকানপাট রয়েছে, সেই জায়গাটির নাম হচ্ছে জাঙ্গাল চাট্টি। গৌরীকুণ্ড থেকে সেই জাঙ্গাল চাট্টির দূরত্ব 4 কিলোমিটার, এবং গৌরীকুণ্ড থেকে মোটামুটি 7 কিলোমিটার পথ কিন্তু বেশ সহজ, খুব একটা বেশি কষ্ট হবে না। তবে আমি তোমাদের বলবো খুব ভোর ভোর কিন্তু এই যাত্রাটা শুরু করতে, রোদ ওঠার আগে, তাতে কষ্ট কম হবে। তো একটু রেস্ট নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের যে পরবর্তী গন্তব্য জাঙ্গাল চাট্টি থেকে। ধীরে ধীরে হাঁটবে, তাতে তোমাদের কষ্টও কম হবে, তাড়াহুড়ো করার কিন্তু কোনো দরকার নেই। তো এই দেখো আমরা এখন চলে এসেছি ভৈরবনাথের মন্দিরের কাছে। একটু করে এগোচ্ছিলাম আর খুব ভালো লাগছিল যে না, কিছুটা পথ কিন্তু শেষ হয়ে এসেছে। তো নাও তোমরাও ভৈরবনাথের দর্শন করে নাও, আর সবাই বলো ভৈরবনাথ জি কি জয়, হর হর মহাদেব। আমরা আবারও এগিয়ে চলেছি, আর সামনে দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর ওয়াটারফল, এটার নাম হচ্ছে মহাদেব ওয়াটারফল, যা কিনা বর্ষাকালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে এখনও খুবই ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ সবাই ফটো তুলছে, আমরাও তুলছিলাম, আর এই সুন্দর প্রকৃতির মজা নিচ্ছিলাম। আর এই যে আমাদের দিবেশ দা একটু হ্যালো করছে, আরও সবাই আছে পিছনে। যাই হোক, এই দেখো রোদ উঠে গিয়েছে, রোদ উঠে গেলে কিন্তু বেশ অনেকটাই কষ্ট লাগে, এই জন্য তাড়াতাড়ি কিন্তু আমাদের জার্নি স্টার্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ব্রিজের এপারে জায়গাটির নাম হচ্ছে ভীমবালি, যার দূরত্ব জাঙ্গাল চাট্টি থেকে 3 কিলোমিটার। এই ব্রিজের সোজা বরাবরই বাদিক দিয়ে ছিল পুরনো রাস্তা, যেটা কিনা 2013 সালের পর প্রায় নিশ্চিহ্নই হয়ে গেছে, এবং নতুন করে ব্রিজ করা হয়েছে, এবং এই ব্রিজ পার করেই এবার আমাদের ডান দিক দিয়ে যেতে হবে কেদারনাথের পথে। আর তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। ভীমবালি থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই পড়তো রামবাড়া। ভাবলেই অবাক লাগে, যা আজকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন। আমরা যাচ্ছি, সেরকম একটা কষ্ট নেই, কিন্তু পিঠের ব্যাগের জন্য আর কি একটু কষ্ট হচ্ছে, আদারওয়াইজ এমনি কোনো সমস্যা নেই। ধীরে ধীরে চলতে হবে, ধীরে ধীরে চলতে। বাবার কাছে গেলে তো একটু কষ্ট হবে। হ্যাঁ ঠিক ঠিক, বাবার কাছে যেতে হলে কষ্ট করতেই হবে। তাই তো নাহলে আমরা যাত্রাতে কেন এসেছি। তো দেখো সামনে এই বেনটা চড়াই আছে, কিন্তু খুবই সুন্দর,
আর বেশি দূর নেই, ধীরে ধীরে আমরা চলতে চলতে ঠিক পৌঁছে যাব, কষ্ট হোক আর যাই হোক, তাই তো? হ্যাঁ। তো চলো যাওয়া যাক। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার মন্দাকিনী নদীর তীরে অবস্থিত শহরটিকে ঘিরে আছে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। কেদারনাথ শহরে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরটি ছোট চারধাম চতুষ্টয়ের অন্যতম। তোমরা যারা মতমহেশ্বরের ভিডিও দেখেছো তারা অনেকেই পঞ্চকেদার সম্পর্কিত যে গল্প সেটি জানো, তবে আরেকবার না বললেই নয়। পঞ্চকেদার সম্পর্কে একটি কিংবদন্তি পাণ্ডবদের সাথে সম্পর্কিত। পাণ্ডবরা কুরুক্ষেত্রে কৌরবদের পরাজিত করার পর পাপের প্রায়শ্চিত্ত করবার জন্যে ভগবান শিবকে খুঁজতে লাগেন। তারা প্রথমেই যান ভগবান শিবের প্রিয় শহর পবিত্র নগরী কাশীতে। সেই সময় তারা তাদের রাজ্যের ভার তুলে দিয়েছিলেন তাদের আত্মীয়দের হাতে। কুরুক্ষেত্রের যুদ্ধের মৃত্যু এবং অসততার জন্য শিব গভীরভাবে বিরক্ত ছিলেন, তাই পাণ্ডবদের প্রার্থনার প্রতি সংবেদনশীল হওয়ার সিদ্ধান্ত তিনি নেননি। তিনি নন্দীর রূপ ধারণ করেন এবং গাড়োয়াল অঞ্চলে লুকিয়ে যান। ওইদিকে কাশীতে শিবকে না পেয়ে পাণ্ডবরা গাড়োয়াল হিমালয়ে চলে আসে এবং কিছুদিন বাদে ভীম গুপ্তকাশীর কাছে একটি ষাঁড়কে চড়াতে দেখে সন্দেহ করেন সেটি ভগবান শিব। তিনি তখন ষাঁড়টির লেজ এবং পিছনের পা আঁকড়ে ধরেন। সেই মুহূর্তে ষাঁড়টি বৃহৎ আকার ধারণ করে এবং ভূমিতে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীকালে কিছু কিছু অংশে আবার পুনরায় সেগুলি আবির্ভূত হয়। কেদারনাথে কুচ, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ এবং নাভি ও পেটের মধ্যস্থল মধ্যমহেশ্বরে এবং জটা কল্পেশ্বরে উপস্থিত হয়েছিল এবং পরবর্তীকালে পাণ্ডবেরা এই 5 স্থানেই 5টি মন্দির নির্মাণ করেছিলেন। তো দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় চলেই এসেছি কেদারনাথ বেস ক্যাম্পে। এখান থেকেই সব চারিপাশে টেন্টগুলো রয়েছে, আর দেখো মার সঙ্গে দেখাও হয়ে গিয়েছে। একে একে আমরা লোয়ার লিঞ্চলি, আপার লিঞ্চলি এগুলো পার করে এসেছি। ভীমবালি থেকে কেদারনাথ বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো চলো আমরা এখন এগিয়ে চলেছি মন্দিরের দিকে। যারা তোমরা ঘোড়ায় করে আসবে বলে ঠিক করছো তাদেরকে বলে রাখি, ঘোড়া সওয়ারি নিয়ে কিন্তু তোমার বেস ক্যাম্প অবধি আসে। বেস ক্যাম্প থেকে মন্দির অবধি রাস্তাটা কিন্তু নিজেকে হেঁটেই যেতে হবে। আর যদি কারোর হাঁটতে কষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পিট্টুও করে নিতে পারো। যাবতীয় ঘোড়া এবং এখানে যাতায়াত, হেলিপ্যাড সম্পর্কে যা যা তথ্য সেগুলো আমি তোমাদেরকে পরে কোনো ভিডিওতে দেব। তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে প্রথমবারের জন্য আমাদের মন্দির দর্শন হয়েছিল। না, এটা ভিডিও কল করেছে। দেখো আমার কি সুন্দর এবার দেখা যাচ্ছে চূড়াটা। কিছুদিন আগেও পুরো মন্দির দেখা যেত। গুগল লেখ, হাঁটতেও পারে নাও পারে। হ্যাঁ হ্যাঁ, কিছু না, ঘোড়াটা জল খাচ্ছে। জানি আগে তো ছিল, কিন্তু রাস্তাটা দিকে ছিল বলে মানুষ জানতো না। তো এখানে গিয়ে দেখো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে এতটা টেম্পারেচার ফল করবে আর এতটা ঠান্ডা হবে ভাবতেও পারিনি। তো সেই জন্য আমাদের আগে থেকে কিছু বুকিং করা ছিল না, তোমরা অবশ্যই বুক করে নেবে। তো এই যে আমাদের টেন্ট নেওয়া হয়েছিল, এই টেন্টে একসাথে 10 জন থাকতে পারে, কিন্তু একটাই খারাপ আর কি এটার ড্রব্যাক ছিল, সেটা হচ্ছে কোনো টয়লেট ছিল না। টয়লেটের জন্য দূরে যেতে হবে, সেটা তো স্বাভাবিক টেন্টে। তো আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি আর
তোমাদের এই প্রথম ভিডিওতে মন্দিরটা আমি দেখাতে পারছি না, কারণ আগেই আমরা টেন্টে চলে এসেছি, তারপরে ফ্রেশ হয়ে মন্দিরে যাব, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। টেন্টের ভেতরে খুব খুব ঠান্ডা, মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে, এত টেম্পারেচার কম এখানে। আর হোটেল তো সেই অর্থে পাওয়া যায়নি, সবই টেন্ট। তো এখানে পার হেড শুধু ডিনার ইনক্লুড করে পার হেড এখানে 800 করে নেবে পার পারসন, ঠিক আছে। এখন সবার অবস্থা খুবই কাহিল, এত ঠান্ডা। আমি দুখানা সোয়েটার পরেছি, জ্যাকেট পরেছি এরকম। এখানে একটা করে এরকম স্লিপিং ব্যাগ দেওয়া রয়েছে, আর একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর কিছু নেই। আমরা বললাম রুম হিটারের ব্যবস্থা করার জন্য, তো ওনারা বললেন যে আজকে হবে না, কালকে দেখবেন যে হয় কিনা। থ্যাংক ইউ তোমাদের সকলকে এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে থাকার জন্য। এই ভিডিওটা যদি আমি আরও বেশি লেন্দি করতাম তো তোমাদের হয়তো ভালো লাগতো না এতক্ষণ ধরে দেখতে। তো প্রথম পার্টে আমি আমাদের এই কেদারনাথ পর্যন্ত যাওয়ার রাস্তাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরের ভিডিওতে বাবা কেদারনাথের দর্শন করাবো তোমাদের, আমার সাথে থেকো। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, তো আমি আর পারছি না, ঘুমিয়ে পড়লাম। টাটা, গুড নাইট।